বাস্তবেই ছিল টারজান। জানেন কি কে এই দুঃসাহসিক অভিযাত্রী যাকে নিয়ে লেখা হয়েছিল এই গল্প? আসুন জেনে নিন। 1954 সাল দক্ষিণ পূর্ব লন্ডনে স্টেথাম এলাকার ল ফার্মের দোতলায় উদ্বিগ্ন চিত্তে পায়চারি করছিলেন দুধে আইনজীবী স্যার এডমন্ড বেনেট। উত্তেজনায় ছটফট করছিলেন পার্টনার স্যার হেনরি র্যান্ডলফ ও ফার্মের দুই প্রবীণ ও মুহুরি, কিছু অজানা তথ্য পাওয়ার আশায়। স্টেথামের পঞ্চদশ আর্ল প্রয়াত হয়েছিলেন 1937 সালে সেপ্টেম্বর মাসে। বিপুল সম্পত্তির অধিকারী লর্ড এডউইন জর্জ মাইলিন ছিলেন নিঃসন্তান, তাই তিনি সমাজসেবার কাজে দান করে গিয়েছিলেন সমস্ত সম্পত্তি। পরিবারের সমস্ত দলিল দস্তাবেজ 20 বছরের জন্য বন্দি করে রাখা হয়েছিল কয়েকটি বিশাল সিন্দুকে। কেটে গিয়েছিল 20 বছর, তাই জনসমক্ষে অজানা তথ্য বোঝায় সিন্দুক খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন পারিবারিক আইনজীবীরা। বিজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে স্টেথামের পঞ্চদশ আর্ল পরিবারের আত্মীয় ও উৎসাহী মানুষদের উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু ঘড়ির কাঁটা নির্ধারিত সময় ছুলেও উপস্থিত হননি একজনও। তাই আইনজীবীরা ভেঙেছিলেন অতিকায় সিন্দুকের তালাগুলি। সিন্দুকগুলিতে সযত্নে রাখা হয়েছিল ব্রিটেনের রাজা, রানী, ডিউক, পরিবারের প্রাচীন উইল, জমির দলিল ও অসংখ্য হিসেবের খাতা। সিন্দুকগুলির মধ্যে কোনো রহস্যের সন্ধান না পেয়ে কোনো মিউজিয়ামের হাতে সিন্দুকগুলি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হঠাৎ প্রবীণ মুহুরি মিস্টার গ্রিমসনের চোখে পড়ে দলিলের বাক্সে অনাদরে পড়ে থাকা এক বিবর্ণ পাণ্ডুলিপির ওপর। কাঠের ব্লকে ছাপা প্রচ্ছদটি সরিয়েছিলেন মিস্টার গ্রিমসন। উত্তেজনায় চেঁচিয়ে উঠে বলেছিলেন, ও মাই গড! সবাই ছুটে এসেছিলেন তার কাছে। পাতাটিতে বড় হরফে লেখা হয়েছিল, লর্ড উইলিয়াম চার্লস মাইলিন্ডের এক অবিশ্বাস্য অভিযান। স্টেথামের চতুর্দশ আর্ল লর্ড উইলিয়াম চার্লস মাইলিন্ড, যিনি প্রায় 15 বছর আগে কাটিয়েছিলেন আফ্রিকার অরণ্যে বানর ও অন্যান্য পশুদের সঙ্গে। প্রায় 1500 পৃষ্ঠার পাণ্ডুলিপিটিকে নিয়ে যাওয়া হয়েছিল টেবিলে। স্যার বেনেট পড়তে শুরু করেছিলেন ধূসর পাণ্ডুলিপিটি। 74 বছর পর কেউ উল্টেছিল পৃষ্ঠার পর পৃষ্ঠা। স্টেথামের চতুর্দশ আর্ল লর্ড উইলিয়াম মাইলিন্ড লিখেছিলেন 1868 সাল। আমার বয়স তখন মাত্র 11। বাড়ির থেকে পালিয়ে উঠে পড়েছিলাম 4 মাস্তুলের জাহাজ আন্টালিয়ায়। আটলান্টিক পেরিয়ে আন্টালিয়া যাবে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের কোনো বন্দরে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। বাড়ি ফেরেননি কেউ, এক করতে পারেননি চোখের পাতাও, কারণ পাণ্ডুলিপির পৃষ্ঠাগুলি ক্রমশ উন্মোচিত করে চলেছিল এক বিস্ময়কর কাহিনী, যা হার মানিয়ে দেবে কল্পকাহিনীকেও। উত্তর আটলান্টিক পেরিয়ে আন্টালিয়া চলেছিল 72 নটিক্যাল মাইল দূরে থাকা দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের উদ্দেশ্যে। কয়েক মাস পরে চলে এসেছিল দক্ষিণ আটলান্টিকে, আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল ছুঁয়ে থাকা গালফ অফ গায়ানার কাছাকাছি। আন্টালিয়াকে আক্রমণ করেছিল ভয়াবহ হেরিকেন, তাণ্ডব চালিয়েছিল 72 ঘন্টা। আফ্রিকার উপকূলে ডুবে গিয়েছিল আন্টালিয়া। সহযাত্রী ও নাবিকেরা প্রাণ হারালেও অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল বালক উইলিয়াম। ঢেউয়ের নিচে তলিয়ে যাওয়ার আগে আঁকড়ে ধরেছিল ভাসতে থাকা মাস্তুল। ঝোড়ো বাতাস তাকে ঠেলতে শুরু করেছিল তীরের দিকে। একসময় উইলিয়াম পৌঁছে গিয়েছিল ফরাসি শাসিত কঙ্গোর পয়েন্ট ও গ্যাবনের লিব্রেভিলের মধ্যে থাকা এক নির্জন সৈকতে। ক্লান্ত বিধ্বস্ত উইলিয়াম সৈকতের বালিতেই শুয়ে থেকেছিল বেশ কয়েক ঘন্টা। কিছুটা বল ফিরে পাওয়ার পর খাবার ও জলের আশায় হাঁটতে শুরু করেছিল অরণ্যের দিকে। ডেকে চলেছিল ঈশ্বরকে, যাতে তাকে নরখাদক ও মুন্ড শিকারীদের মুখোমুখি না পড়তে হয়। দুর্গম অরণ্যের ডালপালা সরিয়ে কিছুটা দূর যাওয়ার পর উইলিয়াম দেখতে পেয়েছিল এক পাল বানরকে। তাকে দেখেও পালিয়ে যায়নি বানরগুলি, দল বেঁধে আক্রমণও করেনি। অবাক হয়ে দেখছিল উইলিয়ামকে, কারণ সাদা চামড়ার মানুষ আগে তারা দেখেনি। ঘাসের ওপর আবার শুয়ে পড়েছিল উইলিয়াম। 2 দিন পেটে কিছু না পড়ায় শরীর আর চলছিল না। হঠাৎ কেউ স্পর্শ করেছিল শরীর, আঁতকে উঠেছিল উইলিয়াম। পরক্ষণেই চোখে এসে গিয়েছিল জল। উইলিয়ামকে বুকে জড়িয়ে ধরেছিল এক অতিকায় স্ত্রী বানর। একে একে এগিয়ে এসেছিল আরো কিছু স্ত্রী বানর।
উইলিয়ামের পাশে বানরগুলি রেখেছিল কাঠবাদাম, কচু জাতীয় ফল ও পোকার লার্ভা। ভয় কেটে গিয়েছিল উইলিয়ামের। পাথর ঠুকে কাঠবাদামের খোলা ভেঙে শ্বাস খেয়েছিল। পাথরের খাঁজে জমে থাকা বৃষ্টির জল চুমুক দিয়ে খেয়েছিল পশুর মতো। গাছে চড়া জানত না উইলিয়াম। আশ্রয় দিয়েছিল বানরের পাল। নিশ্চিদ্র অন্ধকার ও বিপদ সংকুলন রাত কাটাতো গাছের নিচে শুয়ে। গাছের ওপর ঠায় জেগে থাকতো তার পালক মা। অবশ্য কিছুদিনের মধ্যেই বানর মা শিখিয়ে দিয়েছিল গাছে চড়া। বড় গাছের ঝুড়ি ধরে দোল খেয়ে তীরের গতিতে এগিয়ে যেতে শিখেছিল বানরদের উইলিয়াম। শিখেছিল তরতরিয়ে পাহাড় বাইতে, গাছগুলির মোটা ডালের ওপর দিয়ে অনায়াসে ছুটতে, কুমিরে ভরা নদী সাঁতরে পার হয়ে যেতে। বানরের পালের সঙ্গে উইলিয়াম ঘুরে বেড়াতো অরণ্যের আনাচে কানাচে। মাঝে মাঝে চলে যেত সমুদ্রের ধারে, যদি দেখা মেলে কোনো জাহাজের। ফিরত নিরাশ হয়ে। একদিন অরণ্যের গভীরে কয়েকটি কুঁড়ে ঘর দেখতে পেয়েছিল উইলিয়াম। ঘরগুলিতে সেই মুহূর্তে কোনো মানুষ ছিল না। আদিবাসীদের গ্রাম থেকে উইলিয়াম চুরি করে এনেছিল তীর, ধনুক, ছুরি, গুলতি ও চকমকি পাথর। অস্ত্রগুলি পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়ে খরগোশ ও পাখি শিকার করে আগুনে ঝলসে খেতে শুরু করেছিল উইলিয়াম। 1869 সালে কঙ্গোর জঙ্গলে থাকা উপজাতিগুলির মধ্যে শুরু হয়েছিল ভয়াবহ সংঘর্ষ। টানা 3 বছর চলেছিল এই রক্তক্ষয়ী সংঘর্ষ। তোলপাড় হয়েছিল অরণ্য। বানরের পাল পালিয়ে গিয়েছিল পাহাড়ের ওপরে। এই 3 বছর উইলিয়ামকে শিখিয়েছিল নির্মম অরণ্যের বুকে লড়াই করে বেঁচে থাকার অজস্র কৌশল। বানরদের ভাষা না শিখতে পারলেও আকার ইঙ্গিতে ভাব বিনিময় করতে শিখে গিয়েছিল উইলিয়াম। জেনেছিল এক অদ্ভুত আওয়াজের মাধ্যমে তাকে ডাকে বানরেরা। উইলিয়াম বুঝতে পেরেছিল বানরের পালের কাছে তার নাম ওখুঘো। বানরের পালটি আক্রমণ করতে এসে প্রতিবারই হেরে পালিয়ে যেত অন্য পালের বানরেরা। যুদ্ধ জয়ের অন্যতম কারিগর ছিল উইলিয়াম ও তার তীর, ধনুক। একবার লড়াইয়ে আহত হয়েছিল এক বানর। কিশোর উইলিয়াম জল দিয়ে ক্ষত পরিষ্কার করে ক্ষতের ওপর লাগিয়ে দিয়েছিল ঠান্ডা মস ও কাদার প্রলেপ। উইলিয়ামের সেবায় সেরে উঠেছিল বানরটি। প্রচণ্ড খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছিল বানরের পাল। এইভাবেই আফ্রিকার দুর্ভেদ্য অরণ্যে বানরদের রাজা হয়ে গিয়েছিল অভিজাত ইংরেজ পরিবারের সন্তান উইলিয়াম। ইংল্যান্ডে ফেরার আশা ছেড়ে দিয়েছিল উইলিয়াম, যদিও সে জানত অনেক শ্বেতাঙ্গ বাস করে আফ্রিকা শহরগুলিতে। কিন্তু তার পক্ষে কখনোই শ্বেতাঙ্গদের কাছে পৌঁছানো সম্ভব নয়, কারণ সে জানত আফ্রিকা মহাদেশের আয়তনও। তাই আফ্রিকার অরণ্যে অস্তিত্বের লড়াই লড়তে লড়তে কাটিয়ে চলেছিল বছরের পর বছর। 1874 সাল। শিকার করতে গিয়ে এক উপজাতীয় শিকারী দলে দেখা পেয়েছিল উইলিয়াম। মৃত্যুর আগে শেষ লড়াই লড়ার জন্য প্রস্তুত হচ্ছিল সে। কিন্তু উইলিয়ামকে কিছুটা অবাক করে বুকে টেনে নিয়েছিল উপজাতি সর্দার অ্যান ডুডা। নিয়ে গিয়েছিল তাদের গ্রামে। কিছুক্ষণ গ্রামে কাটিয়ে উইলিয়াম আবার ফিরে এসেছিল বানরের পালে। 1 মাস পর বানরের পাল ছেড়ে পাকাপাকিভাবে উপজাতিদের গ্রামে চলে গিয়েছিল উইলিয়াম। প্রায় 5 বছর থেকে গিয়েছিল উপজাতিটির সঙ্গে। শিখে নিয়েছিল তাদের ভাষা। সর্দার অ্যান ডুডা যুবক উইলিয়ামের বিয়ে দিয়েছিল 5 উপজাতীয় সুন্দরীর সঙ্গে। 5 স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছিল সোনালি চুল ও তামাটে চামড়ার বেশ কিছু সন্তান। উইলিয়ামের খোঁজে বানরের পাল প্রথম আসত গ্রামে। ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করত বানর কুলের মানব রাজাকে। একসময় আসা বন্ধ করেছিল বানরেরা। তারা বুঝতে পেরেছিল পশু হয়ে যতই ভালোবাসো, মানুষ খোঁজে মানুষকেই। বানরের পালের কাহিনী গ্রামের মানুষদের বলেছিল উইলিয়াম। অবিশ্বাস্য কাহিনী শুনে বানর শিকার না করার সিদ্ধান্ত নিয়েছিল উপজাতির সর্দার। উপজাতিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছিল 1880 সালে। উপজাতিটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চলেছিল উইলিয়াম। তার ইংরেজ রক্ত, ক্ষুরধার মস্তিষ্ক, নিখুঁত রণকৌশল জিতিয়ে চলেছিল একটার পর একটা যুদ্ধ। এইরকমই এক যুদ্ধের সময় পরাজিত শত্রুপক্ষকে অনুসরণ করতে করতে উইলিয়াম চলে গিয়েছিল প্রায় 250 মাইল উত্তরে। দেখা হয়েছিল আরেক দল উপজাতি যোদ্ধাদের সঙ্গে। পেশিবহুল চেহারার শ্বেতাঙ্গ যুবককে প্রায় নগ্ন অবস্থায় দেখে অবাক হয়েছিল যোদ্ধারা। উইলিয়াম আগে গ্রামে শেখা ভাষায় জিজ্ঞাসা করেছিলেন এলাকার কোনো শ্বেতাঙ্গ মানুষ থাকে কিনা। মাথা নেড়ে না বলেছিল যোদ্ধারা।
তারা উইলিয়ামকে নিয়ে গিয়েছিল তাদের গ্রামে। প্রায় 4 বছর উইলিয়াম কাটিয়েছিল দ্বিতীয় উপজাতিটির গ্রামে। এই গ্রামেও তার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল 2 কৃষ্ণাঙ্গ সুন্দরীর। সন্তানও হয়েছিল বেশ কয়েকটি, সোনালী চুল ও তামাটে চামড়া। 1884 সালে এক উপজাতি যুবক দিয়েছিল বহু প্রতীক্ষিত সংবাদ। যুবকটি বলেছিল, চারি নদীর তীরে থাকে এক সাদা চামড়ার মানুষ। সেই রাতেই 2 স্ত্রী ও সন্তানদের ফেলে পালিয়েছিল উইলিয়াম। 3 সপ্তাহ হেঁটে পৌঁছে গিয়েছিল চাঁদের রাজধানী এনজামিনা থেকে 50 মাইল দক্ষিণে থাকা সেই আর্তে। দিনটি ছিল 1884 সালের 22শে মার্চ। নদীর ধারে এক কাঠের বাড়ির বারান্দায় এক শ্বেতাঙ্গ যুবককে দেখে উইলিয়ামের বুকের রক্ত চলকে উঠেছিল। অরণ্যের দিকে থেকে প্রায় নগ্ন, কাঁধ ছোঁয়া এক চুলের শ্বেতাঙ্গকে আসতে দেখে চোখ কপালে উঠেছিল সেই যুবকেরও। যুবকটি ছিলেন ফরাসি, তাই এক বর্ণ বুঝতে পারেননি উইলিয়ামের ইংরাজি। তবে যুবকটি বুঝতে পেরেছিল জঙ্গলি শ্বেতাঙ্গটি ইংরেজ এবং সে ইংল্যান্ডে ফিরতে চায়। সবার আগে উইলিয়ামের পোশাক ও খাবারের ব্যবস্থা করেছিল ফরাসি সেনা চৌকির যুবকটি। 1868 সালের পর সেই প্রথম সভ্য জগতের পোশাক পরেছিল উইলিয়াম। 3 মাস পর তাকে পৌঁছে দেওয়া হয়েছিল সুদানের ব্রিটিশ উপনিবেশে। তার কথা বিশ্বাস করেননি প্রবাসী ব্রিটিশেরা, তবে দিয়েছিল আশ্রয়। 1885 সালে সুদানের খাতুমে শুরু হয়ে গিয়েছিল ব্রিটিশ বিরোধী দাঙ্গা। প্রাণ হারিয়েছিল কয়েক হাজার মানুষ। তল্পি তল্পা গুটিয়ে ইংল্যান্ডগামী জাহাজে উঠেছিল ব্রিটিশেরা। সেই রকমই এক জাহাজে ঠাঁই পেয়েছিল উইলিয়াম। কয়েক মাস পরে জাহাজ থেমেছিল ব্রিস্টল বন্দরে। পায়ে হেঁটে উইলিয়াম পৌঁছে গিয়েছিল স্টেথামের পারিবারিক প্রাসাদে। 15 বছর পর রোদে পুড়ে তামাটে হয়ে যাওয়া উইলিয়ামকে চিনতে পারেননি কেউ। ছেলের শোকে আগেই মারা গিয়েছিলেন উইলিয়ামের বাবা ও মা। খবর পেয়ে তদন্ত শুরু করেছিল ব্রিটিশ পুলিশ। লয়েডের রেজিস্টার ঘেটে জানা গিয়েছিল সত্যি আন্টালিয়া নামে একটি 4 মাস্তুলের জাহাজ 1868 সালে ব্রিস্টল বন্দর ছেড়েছিল। কোনো রহস্যময় কারণে যাত্রী সহ হারিয়ে গিয়েছিল আফ্রিকার পূর্ব উপকূলে। পৃথকভাবে অনুসন্ধান চালিয়েছিল ফরাসি পুলিশও। চারি নদীর তীরে অবস্থিত ফরাসি সেনা চৌকির রেজিস্টার ঘেটে জানা গিয়েছিল এক ইংরেজের কথা, যিনি 1884 সালের 22শে মার্চ প্রায় বিবস্ত্র অবস্থায় অরণ্যের দিক থেকে এসে চৌকিতে আশ্রয় নিয়েছিল। স্থানীয় উপজাতিরা জানিয়েছিল শ্বেতাঙ্গটি বাস করত বানরদের সঙ্গে। 2টি উপজাতি গ্রামেও কাটিয়েছিল বেশ কিছু বছর। গ্রামগুলিতে গেলে দেখা মিলত বেশ কিছু সোনালী চুল ও তামাটে চামড়ার বালক বালিকার। তারা সম্ভবত এই শ্বেতাঙ্গ মানুষটির সন্তান। মাইলিন পরিবারের আইনজীবীরা উইলিয়ামকে ঘন্টার পর ঘন্টা জেরা করেছিল। এক সময় মেনে নিয়েছিলেন অজ্ঞাত বাস থেকে হঠাৎ উদয় হওয়া মানুষটি 1868 সালে হারিয়ে যাওয়া উইলিয়াম মাইলিন্ড। উইলিয়াম ফিরে পেয়েছিলেন বাবা চার্লসের সুবিশাল সম্পদ। উইলিয়াম হয়েছিলেন স্টেথামের চতুর্দশ আর্ল লর্ড উইলিয়াম চার্লস মাইলিন্ড। পুলিশের কাছ থেকে উইলিয়াম সংক্রান্ত বেশ কিছু তথ্য পেয়েছিলেন কয়েকজন ব্রিটিশ সাংবাদিক। তথ্যগুলি নিবন্ধ আকারে প্রকাশিত হয়েছিল তৎকালীন ব্রিটেনের বিভিন্ন পত্রিকায়। আলোড়ন উঠেছিল ইউরোপ আমেরিকা জুড়ে। কিন্তু এক অভিজাত ব্রিটিশ পরিবারকে নিয়ে পত্র পত্রিকায় এই টানাটানি মেনে নেয়নি ব্রিটেনের রক্ষণশীল সমাজ ও আইন ব্যবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছিল পত্রিকাগুলি। দেশে ফেরার কয়েক বছর পর বিয়ে করেছিলেন উইলিয়াম। সন্তান অ্যান্ড্রুইন জর্জ জন্ম নিয়েছিলেন 1889 সালে। সবকিছু ফিরে পেয়েও সভ্য সমাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন উইলিয়াম। হয়তো অগ্নি পরীক্ষা দেওয়ার অপমানে, হয়তো তাকে হাতছানি দিয়ে ডাকতো আফ্রিকার অরণ্য, হয়তো তার মনে পড়তো বানর মাকে। প্রাসাদের উঁচু প্রাচীরের ভেতরে তার বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিলেন উইলিয়াম। তাই তার কোনো ছবি তোলা হয়নি, হয়তো তিনি তুলতেও চাননি। তবে কালির আঁচড় ধরে রেখেছিলেন তার সেই অবিস্মরণীয় অজ্ঞাতবাসের রোমাঞ্চকর কাহিনীটি। 1919 সালে সবার অগোচরেই প্রয়াত হয়েছিলেন উইলিয়াম। উইলিয়াম মাইলিন্ডের মৃত্যুর ঠিক 7 বছর আগে আমেরিকার অল স্টোরিজ ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল আমেরিকার জনপ্রিয় কল্পকাহিনী লেখক এডগার রাইস বারোজের উপন্যাস টারজান অফ দ্য এপস। উপন্যাসে বলা হয়েছিল গ্রেস্টকের ভাইকাউন্ট জন ক্লেটন ও ভাইকাউন্টসের অ্যালিয়েসের কথা। 1888 সালে যারা অ্যাংলোর উপকূলে জাহাজডুবির কবলে পড়েছিলেন, সাঁতরে উঠেছিলেন তীরে, আশ্রয় নিয়েছিলেন দুর্গম অরণ্যে। অ্যালিস ছিলেন গর্ভবতী। জন ক্লেটনের
বানানো গাছ বাড়িতে ভূমিষ্ঠ হয়েছিল পুত্র দ্বিতীয় জন ক্লেটন। 1 বছরের মধ্যে শিশুটি হারিয়েছিল ম্যালেরিয়ার আক্রান্ত মাকে। তার কয়েকদিন পরেই বাবাকে হত্যা করেছিল মাঙ্গানি প্রজাতির বানরদের রাজা কাচাক। অপত্য স্নেহে অনাথ শ্বেতাঙ্গ শিশুটিকে বড় করে তুলেছিল বানরের মা কালা। বানর সমাজে শিশুটির নাম হয়ে গিয়েছিল টারজান। বানরদের ভাষায় শব্দটির অর্থ সাদা চামড়া। বানর মায়ের কোলে বড় হতে হতে টারজান শিখে নিয়েছিল অরণ্যের ভাষা, শিখে নিয়েছিল অস্তিত্ব লড়াইয়ে জয়ী হওয়ার সমস্ত কৌশল। পদ হারানো আশঙ্কায় যুবক টারজানকে একদিন আক্রমণ করেছিল বানর রাজা কাচাক। বাবার হত্যাকারী কাচাককে হত্যা করে, কারণ প্রভুত্ব স্বীকার করেছিল গরিলা, সিংহ, গন্ডার, কুমির, পাইথন, চিতাবাঘেদের দল, এমনকি অরণ্যে থাকা উপজাতিগুলিও। পরবর্তীকালে টারজান ফিরে গিয়েছিল ব্রিটেনে, কিন্তু সভ্যতার বিবেকহীন মুখ টারজানকে বাধ্য করেছিল অরণ্যে ফিরে যেতে। শেষের অঙ্কটা না মিললেও ইতিহাস জানে টারজানের আড়ালে লুকিয়ে আছে আর্ল অফ স্টেথাম উইলিয়াম চার্লস মাইল্ডের নামের এই দুঃসাহসিক মানুষটি। ভাগ্যিস 1957 সালে খুঁজে পাওয়া গিয়েছিল উইলিয়ামের সেই ধূসর পাণ্ডুলিপি, না হলে হয়তো কালের অতলে তলিয়ে যেত ইতিহাসের এই অবিস্মরণীয় পাতাটি। তো কেমন লাগলো আসল টারজানের গল্প? হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।